তৃতীয় শ্রেণী গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 53, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 54। ঠিক আছে, তো আজকে 53 আর 54 পৃষ্ঠা সমাধান করব। তো পরবর্তীতে 55 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমি এই 52 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি, তোমরা দেখে নিও। আর আজকে 53 থেকে শুরু করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে লেখা আছে কিভাবে 43 গুণ 3 এবং 67 গুণ 3 কে গুণ করা যায় তা চিন্তা করি। তো দেখো এই যে দেখো আমাদের 43 গুণ 3, ঠিক আছে, এই 43 গুণ 3, এই 43 গুণ 3, এই দেখো 3 তিরিক্ষে 9, 3 চারে 12, তাহলে 43কে 3 দিয়ে গুণ করলে আমাদের উত্তর হয় 129। সেখানে কিন্তু আমাদের উত্তরটা করে দেওয়াই আছে, আমাদের কষ্ট করে করা লাগবে না। এখন 67 গুণ 3, ওই উপরে দেওয়া ছিল 67 গুণ 3। হ্যাঁ, এই দেখো 67 গুণ 3, আর প্রথমে 43 গুণ 3, তো এই যে আমরা এখানে করেছি। আর এখন 67 গুণ 3, এই যে দেখো এখানে করে দেওয়া আছে এটাও, এই যে 67 গুণ 3। তাহলে 3 7 21 1, হাতে 2, 3 6 18 আর হাতে 2 20। ঠিক আছে, তাহলে উত্তর হবে এইটা। তো এই ছিল আমাদের সমাধান। এখন দেখো এই দেখো 53 পৃষ্ঠায় আমাদের পাশাপাশি গুণ করি। তো এখানে আছে 1 থেকে 8টি অঙ্ক আছে। তো এই 1 থেকে 8টি অঙ্ক চলো আমরা করি, একদম সহজ অঙ্ক। তো দেখো এখানে আমরা যদি এই 4কে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে উত্তর? 4 দুগুণী 8, 8। আর এখন এই 4কে যদি 6 দিয়ে আবার গুণ করি তাহলে কত হবে? 4 ছক 24, এই যে 2 দিয়ে 4 24। দেখলা তাহলে কত সহজ অঙ্ক। এখন এই 5কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 অক্ষে 5। আবার এই 5কে যদি এই 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 5 20। এই দেখো, দেখছো কত সহজ অঙ্ক, এর মতো সহজ অঙ্ক আর হয় না। এখন এই 3কে 2 দিয়ে যদি গুণ করি কত হবে? 3 দুগুণী 6। আর এই 3কে যদি আবার এই 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 7 21, এই যে 2 দিয়ে 1 21। এইগুলো তোমরা অঙ্ক করে নিবা। এখন আমরা যদি 7কে 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 7 35। 35-এ কত লিখবো আমরা? 35-এ লিখবো 5, হাতে আমাদের 3। এখন এই 5কে যদি আবার 3 দিয়ে গুণ করি কত হবে? 3 5 15, 3 5 15, আর হাতের আমাদের 3, কত হবে? 15 আর 3 18। তাহলে এখানে আমরা লিখবো 18। দেখো কত সহজ অঙ্ক। এখন এই 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 দুগুণী 16, এই যে 16 6, 16 6, হাতে আমাদের 1। এখন এই 8কে যদি আবার এই 3 দিয়ে গুণ করি কত হবে? 3 8 24, আর হাতের 1, তাহলে কত হলো আমাদের? 25, এই যে 2 দিয়ে 5 25। এখন এই 4কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 8 32। তাহলে 32-এর আমরা কত লিখবো? 32-এর 2, 32-এর 2, হাতে আমাদের 3। এখন এই 4কে যদি আবার 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 6 8 4 ছক 24, 4 ছক 24, আর হাতে আমাদের 3, কত হবে? 25 26 27। তাহলে আমাদের হবে 27, এই যে 2 দিয়ে, এই যে 2 দিয়ে 7 27। এখন দেখো এই 2কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 9 দুগুণী 18, 18-র কত? 18-র 8, হাতে আমাদের কত? 1। এখন এই 7কে যদি আবার আমরা 2কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 7 দুগুণী 14, আর হাতের 1 15। তাহলে এখানে বসবে 15। তারপর দেখো 8 নাম্বার অঙ্ক। এই 6কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 ছক 30, 30-এর কত লিখবো? 30-এর 0, হাতে আমাদের 3। এখন এই 6কে যদি আবার আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 6 9 54, 54, আর হাতে 3, কত হয়? 57। তাহলে এখানে আমরা লিখলাম, এই দেখো 57। তাহলে আমাদের উত্তরটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো তোমরা এগুলো খাতায় উঠাই নাও, একদম সহজ অঙ্ক। তো আমাদের 53 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 54 পৃষ্ঠায়। দেখো 54 পৃষ্ঠায় আমাদের এখানে লেখা আছে কিভাবে 231-কে 3 দিয়ে গুণ করা যায় তা চিন্তা করি। তো এখানে আমাদের বলেছে চিন্তা করতে, আমাদের বলা নয় অঙ্কটি করতে। তো এখানে তারা করেই দিয়েছে, দেখো
231 গুণ 3, এই যে দেখো 231 গুণ, এই 231 গুণ 3, তো 231 যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর হবে এই যে 693। প্রথমে 200 গুণ 3 তাহলে 600, আর 3 গুণ 30 গুণ 3 90, আর 3 অক্ষে 3 তাহলে হয় 693। এগুলো অনেক ভেজালের অঙ্ক, তোমরা ওইখানে না তাকায় তোমরা যে এইখানে তাকাও, একদম সহজভাবে অঙ্কটি বুঝে যাবা। এই দেখো 231 গুণ 3, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, আর 3 দুগুণী 6, এই দেখো 6, তাহলে উত্তর হলো 693। উত্তরটি বুঝে গেছো আশা করি, এখানে সহজভাবে দেওয়া আছে, ওইটা একটা ভেজাল। এখন 54 পৃষ্ঠায় আমাদের এখানে আরো 4টা অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4। তো চলো এখানে পাশাপাশি গুণ আছে, আমরা পাশাপাশি গুণ করে নিই। তো দেখো এখানে আমাদের 1 নাম্বারে আছে 121 গুণ 4। তো চলো অঙ্কটি করি। দেখো এখানে আছে 4 আক্কে, আমরা কত লিখবো, 4 আক্কে 4, তারপরে আবার এই 4 দুগুণী কত হবে, 4 কে 2 দিয়ে আবার আমরা গুণ করবো, তাহলে হবে 4 দুগুণী 8। এই দেখো আমরা সেখানে 8 লিখলাম। এখন দেখো আবার এই 4 কে আবার এই 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হলো, 4 অক্কে 4, তাহলে এখানে কত লিখবো, 4। ঠিক আছে, দেখো কত সহজ। মানে এই 2 কে দিয়ে 4 এইটা দিয়ে গুণ করবো, আবার এই 2 কে দিয়ে 1, আবার এই 2 কে দিয়ে 3 কে গুণ করতে হবে, মানে এই একটা দিয়ে সবকটা গুণ করতে হবে। ঠিক আছে, এত সহজ। তো দেখো এখানে আমাদের 2 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4 দুগুণী 8। এখন এই 2 কে যদি আবার 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2 অক্কে 2। এখন এই 2 কে যদি আবার এই 3 দিয়ে আবারও গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণী 6। তাহলে 2 নাম্বার কমপ্লিট। এখন দেখো 3 নাম্বার আছে, 3 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণী 6। এখন এই 3 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 তিরিক্ষে 9। এখন এই 3 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণী 6। এখন দেখো 2 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণী 6। আর এই 2 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2 দুগুণী 4। আবার এই 2 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4 দুগুণী 8। তো দেখো কত সহজ অঙ্ক আমাদের। ঠিক আছে, তো 54 পৃষ্ঠার অঙ্কগুলো আমাদের কমপ্লিট, তোমরা খাতায় এইভাবে করে নিও। তো আজকের মতন এই পর্যন্তই। তো পরবর্তীতে 55 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।